প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে। আপনাদের মাদ্রাসার শিক্ষকদেরকে উন্মানুষ বানিয়ে রাখা হয়েছে। একটু মানুষ তবে লেস দেন মানুষ, বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী। এনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকশুতে না। কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে, যেই আমাদের চরিত্রটা আসে, চিত্রটা আসে, সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবালদের বিনিময়ে, জিপিএ 5 এর বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে। আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে, শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আমরা যদি ছোটবেলায় যাই, আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন। একটা সময়ে আমরা যখন ক্লাস 2-3 তে পড়ি বা তারও আগে, কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে। সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না? এই কালচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী, অবশ্যই উপযোগী এবং প্রয়োজন, কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত। আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্ন ভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে, আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে।